এরকম করে কচু শাক পাইলে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে চেটে পুটে, আর কিছুই লাগবে না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিন্তু আমি মূল রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন কি শাক নিয়েছি, কচুর শাক। আমি এগুলোকে ছোট ছোট কেটে তারপরে লবণ পানিতে আমি এগুলো সুন্দর মতো ধুয়ে নেব। পানির মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কচু শাক। হ্যাঁ, তারপরে লবণ পানিতে আমি 3 থেকে 4 বার সুন্দর মতো ভালো করে লবণ পানিতে আমি ধুয়ে নিয়েছি। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ধুইলাম। তারপরে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম, আসলে পানিটা ছেঁকে তারপর আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এখানে আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে, গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি আপনার এখানে কাঁচামরিচ। তারপরে এই কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব চীনাবাদাম। জানি না কে কী নামে এটাকে চিনেন, আমরা বলি এটাকে চীনাবাদাম। তো কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচটা আর চীনাবাদামটা সুন্দর মতো তেলের মধ্যে আমি ভেজে নেব। আসলে বাদামটা যখন ভাজা হবে তখন কিন্তু আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন আসলে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এটাকে আলাদা করে রেখে দেব। আর এই সেম কড়াইতেই এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আপনার কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা এই যে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিব কচু শাকের মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আপনার লবণ দিয়ে দিব। আর এখানে দিব কিছুটা আপনার আস্তা জিরা দিব। হ্যাঁ, এই যে আস্তা জিরা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু লো আছে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি এটাকে একটু মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নিব শাকটা। হ্যাঁ, তো যাই হোক এটা সিদ্ধ হতে থাকুক। এই ফাঁকে আমি যেটা করব, আপনার এই যে আপনার চীনাবাদাম আর যে আমি কাঁচামরিচটা টেলে রেখেছিলাম তেলের মধ্যে, ওইটা আমি শিলপাটা একদম মিহি করে বেটে নেব। হ্যাঁ, আমি কিন্তু এই যে বাটতেছি দেখতেই পাচ্ছেন মিহি করে বেটে নিয়েছি। আমার প্রথমে আমি আসলে গুঁড়ো করে নিয়েছি, তারপর আমি একটু পানি দিয়ে আমি একদম মিহি করে এটাকে বেটে নেব। হ্যাঁ, তো আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে আমি এখন চলে যাব আপনার কচু শাকের কী অবস্থা সেটা দেখার জন্য। তো যাই হোক অর্ধেক হয়ে গেছে, তো আমি এখন একটু নেড়ে দিব। আমি এর আগে আসলে এটা ঢাকনা উঠিয়ে নাড়া নিই, তো নাড়া দিয়ে দেবো। এই যে দেখেন নাড়া দেওয়ার পরে দেখবেন অনেকটা কমে গেছে। হ্যাঁ, এরপরে দেখবেন পানি ছেড়ে দিয়েছে। আপনারা এখানে ভালো করে একটু ঢাকনা দিয়ে কয়েকবার ঢেকে ভালো করে সিদ্ধ করে একদম পানি মানে এটাকে লাড়তে লাড়তে কিন্তু আপনার ভর্তা ভর্তা আকারের হয়ে যাবে। তো যাই হোক এরপরে আমি পানিটা শুকিয়ে নেব। হ্যাঁ, এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু দিতে হবে না, একদম মনে করেন পানিটা যাতে একদম শুকনা শুকনা হয়ে যায় এভাবে আমি এটাকে কিন্তু করে নিয়েছি, জাল করে নিয়েছি। দেখেন হয়ে গেছে শুকনা শুকনা। এখন আমি এটাকে একটু সাইড করে রেখে দেবো একটা বাটিতে তুলে। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম আপনার 3টা শুকনা মরিচ। এখন আমি একটু তেলে টেনে নেব। এই পর্যায়ে গিয়ে দেব আপনার এই পর্যায়ে দিয়ে দিব এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি 3টা উপকরণ আমি সুন্দর মতো একটু তেলের মধ্যে টেলে দিব, মিডিয়াম টু লো আছে। রসুনটা যখন বাদামি কালার হবে তখনই আমি এখানে আমার শিলপাটায় যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আপনার বাদাম আর কাঁচামরিচ, ওই যে মশলাটা আমি একটু তেলের মধ্যে টেলে নিব। হ্যাঁ, মিক্স করে নিচ্ছে। যে দেখেন আমার কিন্তু টালা হয়ে গেছে, বেশি না 2-1 মিনিট টাললেই হবে, যেহেতু আমরা এটা আগে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে কচু শাকটা দিয়ে দিব। কচু শাকটা দিয়ে মানে এখানে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আসলে বলে কয়ে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় ট্রাই করেন বা রান্না করে খেয়ে দেখেন, মানে তখন আসলে বলবে যে না রেসিপিটা মানে আসলেই দারুণ ছিল। এটা আসলে আমি এখানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো যাই হোক আমি একদম মিডিয়াম টু লো আছে এটা নেড়ে চেড়ে সুন্দর মতো সবকিছু উপকরণ মিক্স করছি। আমি এখন নামিয়ে নেব। এই দেখেন ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখছেন সবুজ কালারে এত সুন্দর, এটা মানে খেতে যে এত দারুণ বলে বোঝাতে পারবো না। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, এ পর্যন্তই।